দল বদলের মৌসুমে ক্লাবগুলো নতুন প্লেয়ার কিনতে কত টাকা খরচ করছে সেদিকেই বেশি নজর থাকে ফুটবল ভক্তদের। তবে ক্লাবগুলো যে প্লেয়ার কিনতেই শুধু টাকা খরচ করছে তা নয়, প্লেয়ার বিক্রি করেও আয় করছে অনেক টাকা। গত 10 মৌসুমে প্লেয়ার বিক্রির দৌড়ে কোন ক্লাবগুলো এগিয়ে রয়েছেন জানাচ্ছেন প্রতিভা দাস। প্লেয়ার কিনে বেশি টাকা খরচ করা ক্লাবের মধ্যে চেলসি অন্যতম। তবে গেল 10 মৌসুমে শুধু প্লেয়ার কেনার দিক থেকে নয়, বিক্রির দিক থেকেও ব্লুরা এগিয়ে। ব্লুরা খেলোয়াড় বিক্রি করে এখন পর্যন্ত পেয়েছে 130 কোটি ইউরো টাকার অঙ্কে, যা দাঁড়ায় প্রায় 16,500 কোটি টাকা। আর চেলসির বিক্রির তালিকায় এডেন হ্যাজার্ড ও কাই হাভার্টসের মতো তারকাও রয়েছে। চেলসির পরে এ তালিকায় রয়েছে বেনফিকা। খেলোয়াড় তৈরি করে বড় ক্লাবগুলোতে বিক্রির জন্য বেশ পরিচিত তারা। তাদের আয় গেল 10 মৌসুমে 127 কোটি ইউরো। সম্প্রতি এনজো ফার্নান্দেস ও জোয়াও ফেলিক্স বেনফিকা থেকে বিক্রি হওয়া আলোচিত 2 ফুটবলার। এছাড়া অন্তত 13 ফুটবলারকে 5 কোটি বা তার বেশি দামে বিক্রি করেছে ক্লাবটি। এ তালিকায় পরের নামও খেলোয়াড় তৈরি করে বিক্রির জন্য বিখ্যাত। বলা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের সাবেক ক্লাব মোনাকোর কথা। গেল 10 মৌসুমে খেলোয়াড় বিক্রি করে তারা আয় করেছে 114 কোটি ইউরো। প্লেয়ার বিক্রি করে আয়ের তালিকায় 4 নম্বরে রয়েছে তুরিনের ক্লাব জুভেন্টাস। ওল্ড লেডিরা গেল 10 মৌসুমে খেলোয়াড় বিক্রি করে আয় করেছে 109 কোটি ইউরো। আর এই প্লেয়ার বিক্রির মধ্যে রয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নামও। তালিকার 5-এ রয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। খেলোয়াড় বিক্রি করে তাদের আয়ও 100 কোটির ঘরে। শেষ 10 মৌসুমে তারা আয় করেছে 103 কোটি ইউরো। প্রতিভা দাস, জিটিভি নিউজ।